কিরে মন্টু, কি মাছ আছে রে? আরে নিয়ে যা, একদম টাটকা রুই। কত করে দিচ্ছিস বল তোর টাটকা রুই? 180 করে। তোর তেরি দে, 170 দেব দে। এই সময় গ্রামের এক বড়লোক খদ্দের মাছ বাজারে সেই মাছ দোকানে এসে দাঁড়ালেন। তার নাম দীনেশ। আরে মন্টু, কি মাছ রে এটা এত বড়? একদম টাটকা রুই আছে বাবু। একটাই ছিল কিন্তু বিক্রি হয়ে গেছে। তুই তো জানিস মন্টু, আমি বাজারের সেরা মাছ টানি। এটা কত করে দিলি? বাবু 180 বলেছিলাম। 170 দিচ্ছে। দে আমাকে দে, আমি 200 টাকা দেব। বলে মন্টু মাছটা দীনেশ বাবুকে দিয়ে দিল। ওদিকে তপন তো রেগে বোম। সে বলল, কিরে তুই তো মাছটা আমাকে বিক্রি করলি, তাহলে ওনাকে মাছটা দিয়ে দিলি কেন? কোথায় বিক্রি করলাম তোমাকে? শুধু দামটা বলেছিলাম। উনি টাকা দিলেন তাই ওকে দিয়ে দিলাম। তোকে দেখে নেব আমি। ও বেশি দিল বলে ওকে মাছটা দিয়ে দিলি। আমিও পরে দেখাবো তোকে। এই বলে তপন রেগে রেগে চলে গেল। ওদিকে রাস্তায় বাড়ি ফিরতে ফিরতে তপন ভাবতে লাগল, বাজার থেকে তো চলে এলাম, কোনো মাছই তো পেলাম না। ওদিকে বাড়িতে আমার বউ আমাকে আজ কি না কি বলবে। আজ তো আমাকে খুব কথা শুনতে হবে। এই সব ভাবতে ভাবতে তপন বাড়ি পৌঁছালো। তার বউকে সে ভয়ে ভয়ে ডাকল, কবিতা ও কবিতা, এদিকে আসো। সে সাড়া দিল। হ্যাঁ আসছি, কি গো কি বাজার আনলে দেখি। বলে ওর হাত থেকে ব্যাগটা নিয়ে সব বের করে ফেলল। বলল, আরে কি গো এগুলো কি এনেছো? মাছ কেন আনোনি? হ্যাঁ গো তুমি কি গো? আমাকে কে কি তুমি কোনোদিনও মাছ খাওয়াবে না? সেই যবে থেকে এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি কোনোদিনও একটা ভালো খাবার আনোনি। কি গো তুমি? এই বলে কবিতা সেখান থেকে চলে যায়। ওদিকে তপন মন খারাপ করে বসে থাকে। তারপর দুপুর বেলা ভাত খেয়ে তপন বেরিয়ে যায়। আসলে তপন হচ্ছে একজন মাঝি। তার একটি নৌকো আছে। এই গ্রাম থেকে শহরের দিকে যেতে গেলে একটা ছোট্ট নদী পেরোতে হয়। সেখানেই তপন নৌকা চালায়। আজ অনেকক্ষণ এলাম, এখনো একটাও লোক পেলাম না। তারপর তপনের নৌকায় লোক হলো। বেশি না হোক 2-4 জন। ওদেরকে নামিয়ে তপন ভাবল, সন্ধে 7টা বেজে গেল। আজ আর মনে হয় কেউ নেই, যাই আজ বাড়ি চলে যাই। এই ভেবে তপন ঠিক বাড়ি যাবে, সেই সময় ভাবল, বাড়ি গেলে চলবে না। এমনই সকালে বউয়ের কাছে বকা খেয়েছি। তারপর এই কটা টাকা নিয়ে বাড়ি ফিরলে আজ আর রক্ষা নেই। আমি যাই ওই দিকে কোনো ঘাট আছে নাকি দেখি। সেখানে যদি কাউকে পাই। এই বলে সে ওই ঘাটে নেমে সেখানে একটা গাছের তলায় বসে থাকল। ওদিকে তপনের বউ কবিতা বাড়িতে চিন্তা করতে লাগল।
রাত 9টা বেজে গেল, আজ এখনো এলো না। আজ সকালে ওকে ওভাবে বলাটা আমার উচিত হয়নি। সে কোথায় গেল কিচ্ছু বুঝতে পারছি না। ওদিকে তপন গাছের তলায় বসে বসে ঘুমিয়ে পড়েছিল। চারিদিক ঘটঘুটে অন্ধকার, শুধু হালকা চাঁদের আলোয় দেখা যাচ্ছে। কে কে ওখানে? তপন দেখল কে যেন মাথায় ঘোমটা দিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। তপন মনে মনে ভাবল, এই তো মনে হয় আমার নৌকায় যাবে। কে আপনি, কোথায় যাবেন এত রাতে? সে মহিলাটি বলল, আমি বাগদিপুর ঘাটে যাব। কিন্তু আপনি একা, ওখানে তো সন্ধ্যার পরে কেউ যায় না। ওই ঘাটে একটা শ্মশান আছে, সেখানে অনেকে অনেক কিছু দেখেছে। তাই সেখানে তো কেউ যায় না। আপনি সেখানে গিয়ে কি করবেন? আমার স্বামী সেখানে থাকে, ওই শ্মশানে। আমি তার কাছে যাব। কিন্তু আপনার স্বামী ওই শ্মশানে কিভাবে থাকে? ওখানে তো কোনো বাড়ি নেই। আমার স্বামী বেঁচে নেই, সে ওখানে একটা অশ্বত্থ গাছে থাকে। তপনের শুনে হাত পা কাঁপতে লাগল। সে বলল, আপনার ভয় লাগে না? আপনি কিভাবে তার সাথে দেখা করবেন? আমিও তো আর বেঁচে নেই। আমি 1 বছর আগে মারা গেছি, তারপর থেকে আমি এখানেই থাকি। কোনো মাঝি আমাকে ওপারে নিয়ে যায় না। সবাই পালিয়ে যায়। আপনি আমাকে নিয়ে চলুন, আমি রোজ আপনাকে এমন একটা জিনিস দেব, আপনাকে সারাদিন নৌকো চালাতে হবে না। তপন একটু সাহস দেখিয়ে বলল, চলুন আমার নৌকায়। এই বলে তপন তাকে নৌকায় নিয়ে বাগদিপুর ঘাটে পৌঁছে গেল। সে বলল, আমি ঘাটের ওপরে যাব না। আমাকে এই ঘাটেই নামিয়ে দিন। সেই ভূত মেয়েটা নৌকো থেকে ঘাটে নেমে তাকে জিজ্ঞাস করল, তুমি রোজ কত টাকা ইনকাম করো? আজ্ঞে ওই 200 টাকার মতো হয়ে যায় সারা দিনে। এই নাও 1000 টাকা, তুমি রোজ ঠিক রাত 9টার সময় আমাকে এখানে ছেড়ে দেবে। আমি রোজ তোমাকে 1000 টাকা করে দেব। ঠিক আছে, বলে সে টাকাটা নিয়ে রাত 10টার সময় বাড়ি ফিরল। এসে তার বউ তাকে বলল, কি গো, তুমি কোথায় ছিলে এতক্ষণ? তুমি তো 8টায় বাড়ি চলে আসো, আজ এত দেরি হলো। কবিতা তাকে ভালো মুখেই কথাগুলো বলল। কিন্তু তপন তার বউকে সত্যিটা বলল না। তপন বলল, আসলে আজ অনেক লোক, তাই দেরি হয়ে গেল। দেখো আজ আমি কত টাকা এনেছি। 1000 টাকা? বলে তার বউ খুশি হয়ে গেল। কাল তোমাকে আর মাছ খাওয়াব না, কাল খাসির মাংস আনব। এখন দাও দেখি, দুটো ভাত দাও। কবিতা খুশি হয়ে তপনের জন্যে ভাত বাড়তে চলে গেল, আর তপনও খেয়ে নিল। পরের দিন থেকে তপন রোজ সারাদিন লোক নামিয়ে তারপর সেই ভূত মহিলাকে ছেড়ে দিত, আর সে রোজ তাকে 1000 টাকা করে দিত। এইভাবে তপন এর সুখের দিনগুলো কাটতে থাকল। আরও ইন্টারেস্টিং গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।